26 বছর বিদেশ কইরা আইসো এক ভদ্রলোক আমারে জড়ায় ধরে কাঁদছিল অজরে, কাইদা বলছিল, হুজুর আমি যখন আমার নিজ উপজেলার বাজারে আসছি, 26 বছর পরে একবারে চলে আসছিলাম দেশে, আমার বিবিরে নিয়ে বাজারে গেছি, পুরা বাজারের একটা রিক্সার ড্রাইভার পর্যন্ত, অটোর ড্রাইভার আমারে দেখায় কইডা ওই তাইর জামাই। আমার বেডি এই পরিমাণ বাজারে বাজারে ঘুরছে, মানুষে এখন বেডির নামে আমারে চেনে, তাইর জামাই। লোকটা খুব কাঁদছিল আমার কাছে, হুজুর আমি উপজেলার মেইন প্রফারে 4 তলা একটা বিল্ডিং করছিলাম, বড় আশা নিয়ে, আজে ভাড়া দিয়েই 1.5 লাখ টাকা ভাড়া মাসে পাইতাম, ভাবছি এই টাকা দিয়েই চলবে, আমার আর বিদেশ করতে হবে না, মনে করছি একটা ফ্ল্যাটে থাকবো, একটা ফ্ল্যাটে বাকিগুলোর ভাড়া। লজ্জায় মানুষের, শেষ পর্যন্ত গ্রামে আগের পুরান ঘরে ফিরে চলে গেছে। কি ভাই, নিজের স্ত্রীর চরিত্র, ছেলে মেয়ের আখলাক আপনার জিম্মাদার, আপনার জিম্মাদার। আজকে এই শেষ কথা, এটা কি পরিমাণ অসভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা এই সমাজ। গতকালকের আগের দিন হুজুর পত্রিকা আসছে, শুধু শরীয়তপুর জেলায় 8 মাসে 28টি নৃশংস খুন হয়েছে। তো এটা নিয়ে ওইখানকার শরীয়তপুর জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সমাজের নেতৃস্থানীয় বিবেকবান মানুষরা মিটিংয়ে বসছে। কারণটা কি আমি নিজে পড়ছি, আমার দেশ পত্রিকার এই রিপোর্টটা, ওইখানে লিখছে 1 নম্বর কারণ, ওনারা চিহ্নিত, হুজুররা না, ওনারা জেনারেল শিক্ষিতরাই চিহ্নিত করছে, ধর্মীয় শাসনের, ধর্মীয় অনুশাসনের অনুপস্থিতি ঘরে ঘরে সমাজে মানুষকে এই পরিমাণ উচ্ছৃঙ্খল বানায় ফেলছে। পারিবারিক অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়। লিখছে যে এই 28টি খুনের মধ্যে কিশোর কর্তৃক খুন বেশি, কিশোর বয়সী ছেলেরা মারছে, খুন করছে, এটার প্রবণতা বেশি, প্রবণতা বেশি। মোহতামিম সাহেব মাদ্রাসার, উনি আমারে নিজে বলছে এক জায়গায় এই কয়দিন আগে, যে হুজুর বাফে 7 বছরের বাচ্চা নিয়া, ওনার ছেলেটারে নিয়ে মাদ্রাসায় আসছে। মাদ্রাসায় আসার পরে ওনার যে বড় মোবাইলটা বাচ্চাটার হাতেই ছিল, তো বাচ্চাটা তখনও হাতে মোবাইল নিয়েই মাদ্রাসার ভিতরে ঢুকছে, আর ওই তার বাফে অফিসে মাদ্রাসার দফতরে হুজুরদের লগে কথা টথা কইতেছে, হয়তো বেতন টেতন ইত্যাদি কোনো কিছু নিয়া। এই সময় এই ছেলে 7 বছর বরাবর ওই আরেক ছেলে হুজুরের কাছে গিয়ে বিচার দিছে, হুজুর দেখে যান ওই কি করে, মোবাইল দিয়ে কি করতেছে, তারে কি দেখায়। আল্লাহর কসম ওই মোহতামিম বলতেছে, হুজুর 7 বছরের বাচ্চা তার বাবার এই বড় মোবাইলটা দিয়া তার লগে আমাগো মাদ্রাসার আরেকটা ছাত্রকে এই বয়সী উলঙ্গ ছবি, নেকেট ছবি কমনে বাইর করে এবং ওইটা দেখাইতেছে। এই হলো আমার সমাজ, এই হলো আমার সমাজ। ঢাকা শহরে বর্তমান আতঙ্ক, যতগুলো বিষয় নিয়ে সবচেয়ে বেশি ভীতিকর মানুষের কাছে, এর মধ্যে একটি অন্যতম আতঙ্কের নাম হলো কিশোর গ্যাং। কিশোর মানে কাকে বলে? 80 বছর যার বয়স, কত তোর 82, 12-14 বছর, 12-14 বছরের সন্তান সরাসরি প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে সাফাতি দিয়া কোপা, রামদা দিয়া কোপা। হ্যাঁ, এটা সবচেয়ে বড় সমস্যা। আমি যেখানে জুমা পড়াই সব সময় শুনি, তাইলে দোস্ত আমার, প্রিয় ভাই আমার, মূলত আমাদের চোখ, আমাদের নজর, সবাই জওয়ান, বুড়ো, বাচ্চা, নারী, পুরুষ, এই পরিমাণে চোখে আমরা নারী, ছবি, নাচ, গান, অশ্লীল দৃশ্য, বেহায়াপনা, হারাম দৃশ্য, এই চোখকে এভাবে দেখতেছি যে আমাদের এই চোখের অসংযত ব্যবহার, চোখের যা ইচ্ছা তাই করা আমাদের আগামী প্রজন্মকে হুমকির মুখে ফেলে দিছে। আগামী জেনারেশন টিকবে না যদি চোখ হেফাজত না করে।
নজর হেফাজত না করে, এই মোবাইল, এই নারী ছবি, এই অশ্লীল দৃশ্য, এই উলঙ্গপনা, বেহায়াপনা, অসভ্যতা, এটা আগামী প্রজন্মকে বিপদে ফেলে দিবে, ফকির বানায় দিবে। জিনা, ব্যভিচার, অসভ্যতা, অশ্লীলতা মানুষকে ফকির বানায়, দুর্ভিক্ষ আনে, দুর্ভিক্ষ। আমার কাছে কিতাব আছে আরবি, ওই কিতাবে লিখছে যে আরবের এক শহরে পূর্ব যুগে একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ খুব বেশি নারীর চেহারা এবং নারীর শরীর নিয়ে কবিতা, গান এবং আঁকা, আর্ট এগুলা খুব ব্যাপকভাবে করতেছিল সকলে। হঠাৎ করে ওই অঞ্চলে এই পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিছে। তখন দুর্ভিক্ষের কারণে ওইখানকার ওই প্রেমিক, ওই যারা বড় বড় শিল্পী, যারা নারীকে নিয়ে ব্যস্ত ছিল, তাদের কাছে বুদ্ধিমান বিবেকবানরা বলছে যে তোমার প্রেয়সীর, তোমার প্রেমিকার ছবিটা একটু আঁকো তো। তখন ওই প্রেমিকরা বলছে প্রেয়সীর ছবি চুলাত ফালাও, একটা রুটি আছে কিনা রুটি দাও। অর্থাৎ ওনার ছবি আঁকনের সময় নাই, পেটের খিদায় দুর্ভিক্ষে জান যায়। তাহলে অভাব নিয়ে আসবে।